একটা হাদিস পড়ে শোনাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মুমিনদের নাবালেগ বাচ্চাদের জান্নাত জাহান্নাম সংক্রান্ত ব্যাপারে কি হুকুম? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তারা বাপদাদার অনুসারী হবে। বুঝতে পারছেন? আমি বললাম, কোন নেক আমল ছাড়াই? তিনি বললেন, আল্লাহ অনেক ভালো জানেন তারা জীবিত থাকলে কি আমল করত। আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা মুশরিকদের নাবালেগ বাচ্চাদের কি হুকুম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাও তাদের বাপদাদার অনুসারী হবে। অবাক দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম, কোনো বদামল ছাড়াই? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই বাচ্চাগুলো বেঁচে থাকলে কি আমল করত আল্লাহ খুব ভালো জানেন। এই হাদিসটি সহিহ। আপনার একটু আগের কথা অনুযায়ী আল্লাহর রাসূল হচ্ছেন পাপী, কারণ পক্ষপাত আছে এখানে, সদল প্রীতি আছে এখানে। নাবালেগ শিশু যারা নিষ্পাপ হয়ে থাকে, যে কোনো ধর্মের হোক, বর্ণের হোক, যে কোনো জাতি গোষ্ঠীর হোক, বংশের হোক, তারা নিষ্পাপ, নাবালেগ। এই নিষ্পাপ মানুষগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন আল্লাহর রাসূল। এটা একজন মানুষ হিসেবে আমার কাছে অযৌক্তিক বলে মনে হচ্ছে, অমানবিক একটি বিধান বলে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই ভণ্ড ইমরান যে অভিযোগটা করেছে, আসুন এটা সত্যতা উন্মোচন করি। তো সরাসরি আমি হাদিসটা চলে আসলাম। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মুমিনদের নাবালেগ বাচ্চাদের জান্নাত জাহান্নাম সংক্রান্ত ব্যাপারে কি হুকুম? তিনি উত্তরে বললেন, তার বাপ দাদার অনুসারী হবে। আমি বললাম, কোনো নেক আমল ছাড়াই? তিনি বললেন, আল্লাহ অনেক ভালো জানেন তারা জীবিত থাকলে কি আমল করত। আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা মুশরিকদের নাবালেগ বাচ্চাদের কি হুকুম? তিনি বললেন, তারাও তাদের বাপদাদার অনুসারী হবে। অবাক দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম, কোনো বদ আমল ছাড়াই? উত্তরে তিনি বললেন, সে বাচ্চাগুলো বেঁচে থাকলে কি আমল করত আল্লাহ খুব ভালো জানেন। স্বাভাবিকভাবেই আমরা যদি একটা মানুষকে জিজ্ঞেস করি, ভাই এই হিন্দু লোকটার বাচ্চাটা কি বড় হয়ে হিন্দু হবে নাকি মুসলিম হবে, সে নির্দ্বিধায় উত্তর দিয়ে দেবে, হ্যাঁ অবশ্যই এই হিন্দু লোকের বাচ্চা অবশ্যই তো হিন্দু হবে, কেন মুসলিম হতে যাবে? আবার যদি জিজ্ঞেস করি, কোনো মুসলিমের সন্তান কি মুসলিম হবে নাকি খ্রিস্টান হবে, অবশ্যই সে নির্দ্বিধায় উত্তর দিয়ে দিবে, অবশ্যই মুসলিম হবে। ঠিক তদ্রূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুব স্বাভাবিকভাবে উত্তরটা দিয়েছিল, মুশরিকদের সন্তান তার বাপদাদার অনুসারী হবে, মুমিনদের সন্তানও তার বাপদাদার অনুসারী হবে। এটা খুবই স্বাভাবিক। আপনি আপনার আশেপাশের কয়েকজনকে একটু জিজ্ঞেস করে দেখেন, তারাও ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই খুব স্বাভাবিক সেন্সে উত্তরটা দিয়ে দিবে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলে দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে এই বাচ্চাটা জীবিত থাকলে কি আমল করত। এরপরে এখানে আর কিছু বলার থাকে না। আসলে সত্যি বলতে ইমরানের যে বর্তমান ভিডিওগুলো, এই ভিডিওগুলো যদি কোনো বাচ্চার সামনেও দেওয়া হয়, ওই বাচ্চাটাও বলবে ইমরানের ভিডিওগুলোতে ভুল আছে। ধরুন আপনাকে যদি আমি বলি, আপনাকে আমি 20,000 টাকা দিব, জাস্ট আপনি একটা ভিডিও বানিয়ে আমাকে শুধু দিবেন, জাস্ট একটা ভিডিও রেকর্ড করে, যে কোনো ভিডিও হোক, জাস্ট রেকর্ড করে আপনি আমাকে দিবেন, আপনাকে আমি 20,000 টাকা দিব, তাহলে কিন্তু অবশ্যই আপনি সেটা করবেন। ঠিক তদ্রূপ ইমরানও কিন্তু এই কাজটাই করতেছে, ও ভিডিও বানাচ্ছে এবং 10-20,000 টাকা পাচ্ছে। তো এর জন্যই মূলত আর ভিডিওগুলোতে কোনো রকমের কোনো যুক্তি থাকছে না, মানে যেটা পাচ্ছে সেটা নিয়ে জাস্ট ও ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়ে আপলোড করছে, ওর কাছে 10-20,000 টাকা চলে আসতেছে। আর ঠিক এর জন্যই ইমরানের বর্তমান ভিডিওগুলো যুক্তিহীনতায় ভুগতেছে। তো যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ারলি ব্যাপারটা বুঝাতে পেরেছি। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বিশেষ করে নাস্তিক ভাইদের কাছে। খোদা হাফেজ।